এখন আমরা দেখবো যে ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি, কোনটা ক্রোমাটিন তন্তু কোনটা ক্রোমোজোম। এখন ক্রোমাটিন তন্তু এবং ক্রোমোজোম কি আলাদা? ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম কোনোটাই আলাদা না, দুইটাই কি করে বংশগতির বৈশিষ্ট্য বহন করে, বংশগতির বৈশিষ্ট্য বহন করে। তোমার যে বৈশিষ্ট্য তোমার ছেলে মেয়ের কাছে যাবে, তোমার বৈশিষ্ট্য আবার কার কাছ থেকে আসছে, তোমার আব্বু আম্মুর কাছ থেকে আসছে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো বহন করে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম। তাহলে কখন আমরা ক্রোমাটিন তন্তু বলবো, কখন ক্রোমোজোম ক্রোমোজোম বলবো? এই ক্রোমাটিন তন্তু এটা কখন কখন থাকে, এটা হচ্ছে ইন্টারফেজ দশায় থাকে, ইন্টারফেজ দশায় থাকে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা হচ্ছে তোমার পেঁচানো অনেক, তাই না? পেঁচানো, তারপর হচ্ছে চিকন সুতার মতন পেঁচানো চিকন, এবং কি এটা এটা হচ্ছে তোমার পৃথকযোগ্য না বা দৃশ্যমান যে না যেটাকে বলে, ওটাকে বলা হচ্ছে পৃথকযোগ্য না। প্রত্যেকটা কি তুমি আলাদা করতে পারবা? সবগুলোতে একে অপরের সাথে সুতার মতন পাকানো আছে, তাই না? তার মানে কি ওটা হচ্ছে পৃথকযোগ্য না, এটা হচ্ছে পেঁচানো চিকন এবং পৃথকযোগ্য না। চিকন আর কি সাথে কি বলতে পারি, লম্বা, তাই না, অনেক লম্বা। এখন এই ক্রোমাটিন তন্তু যখন কোষ বিভাজন পর্যায়ে যাবে, যখন এম ফেজ বা কোষ বিভাজন এটাতে হবে, কোষ বিভাজনের সময় কি ঘটে, কোষ বিভাজনের সময় তোমার জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটে। তার মানে কি, তার মানে হচ্ছে ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে যাবে বা জল বের হয়ে যাবে। যখন জল বিয়োজন হচ্ছে তখন কি হচ্ছে, তখন এই ক্রোমাটিন তন্তুটাই আরো বেশি কি হচ্ছে, খাটো হচ্ছে। ক্রোমাটিন তন্তুটা কি হয়ে যাচ্ছে, ক্রোমাটিন তন্তুটা হচ্ছে খাটো, মোটা এবং পৃথকযোগ্য একটা স্ট্রাকচার তৈরি করতেছে, খাটো মোটা এবং পৃথকযোগ্য একটা স্ট্রাকচার বা গঠন তৈরি করতেছে, যেটাকে বলতেছি আমরা ক্রোমোজোম। তাহলে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম শব্দটা কই থেকে আসলো? ক্রোমোজোম শব্দটা আসছে হচ্ছে ক্রোমা থেকে, ক্রোমা থেকে আসছে ক্রোমোজোম। এই ক্রোমা শব্দের অর্থ কি জানো? ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রং। তার মানে কি দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি, এই ক্রোমোজোম হচ্ছে রং ধারণকারী, তার মানে কি এই রং নিতে পারবে, তাকে যদি আমরা স্টেইন করি বা রং দেই, রং দিয়ে মেশালে বা মাখালে সে রং ধারণ করতে পারবে। তাহলে এই ক্রোমোজোমটা হচ্ছে রং ধারণকারী, রং ধারণকারী। আর এই ক্রোমাটিন তন্তু এ কি রং ধারণ করতে পারে? না, এ হচ্ছে রং ধারণ করতে পারে না, রং ধারণ করতে পারে না। এটুকু কি বুঝছো? এই আবার কি আইসিটি পলক সাহেব কত কিছু, ভাইয়া একটু বড় করে লিখেন। আচ্ছা 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 লিখতেছি, আমার লেখা যে এত ছোট রে। স্লাইড তোমরা টেলিগ্রামে পাবা, দিয়ে দিবে, কোনো প্যারা নাই। তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দাও, বুঝছো? উল্টাপাল্টা কাজ না করে ক্লাসে মনোযোগ দাও। তাহলে ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা বুঝছো? কখন ক্রোমাটিন তন্তু আর কখন তোমার ক্রোমোজোম বলবো? যখন ক্রোমাটিন তন্তু মানে কি ইন্টারফেস দশায় ক্রোমাটিন তন্তু, আর যখন সে কোষ বিভাজনে চলে আসবে তখন ওটা কি হয়ে যাবে, ক্রোমোজোম হয়ে যাবে। আচ্ছা, সবার ক্লিয়ার? রিক্যাপ করেন ভাইয়া। আচ্ছা, এমনি চোখে কম দেখে, আমিও তো চোখে কম দেখি। দেখো রিক্যাপ করি। ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুটা কি? ক্রোমাটিন তন্তু হচ্ছে একটা পেঁচানো স্ট্রাকচার, কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। এ কি করে? এ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতির যে বৈশিষ্ট্য এ ধারণ করে। ক্রোমোজোমও তোমার বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাহলে দুইটা কি আলাদা? না, দুইটা একই জিনিস, আলাদা রূপ। বুঝছো? আমি এখন তোমাদের সামনে কি টিচার, তাহলে আমি কি আমার ফ্রেন্ডের সামনে কি টিচার হব? না, আমার কি দুইটা রূপ আছে না? এখন একটা রূপ, একটু পরে আমি যখন ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তখন আরেকটা রূপ হয়ে যাবে। আমি তো এখানে আড্ডা দিতে আসি নাই, তোমাদের ক্লাস নিতে আসছি, তাই না? তাহলে এর কি চেঞ্জ হয়ে যাচ্ছে? জাস্ট রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন রূপ চেঞ্জ হচ্ছে? এই কোথায় আছে? এই ইন্টারফেস দশায় আছে। তো একটা কোষের কয়টা দশা থাকে? একটা কোষ ইন্টারফেস এবং তার হচ্ছে যে মাইটোটিক ডিভিশন বা কোষ বিভাজন, এই দুইটা দশা সে পার করে। তার জীবনে এই দুইটাই ঘটনা ঘটে। ইন্টারফেস, সে ইন্টারফেসে কি করে? কোষ বিভাজনের প্রস্তুতি নেয়, এরপরে কি করে? কোষ বিভাজন করে। আবার যে নতুন কোষ তৈরি করলো সে আবার ইন্টারফেস কোষ বিভাজনের প্রস্তুতি নিচ্ছে, আবার এরপরে কি হচ্ছে? কোষ বিভাজন হচ্ছে। তোমার জীবনে যেরকম কি আছে, তুমি জন্মগ্রহণ করছো, এরপর পড়াশোনা করছো, এখন মেডিকেল এক্সাম দিতেছো, এরপরে বড় হবা,
বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা হবে, তোমরা বড় হবা, মারা যাবা, তাই না? এত ফেজ কোষের নাই। কোষের হচ্ছে দুইটাই, সে হচ্ছে কোষ বিভাজন করবে, তার আগে কোষ বিভাজনের প্রস্তুতি নিবে। যখন কোষ বিভাজনের প্রস্তুতি নিবে, মানে কোষ বিভাজন করতেছে না, তখন এই স্ট্রাকচারটাকে বলতেছে আমরা ক্রোমাটিন তন্তু। কেন ক্রোমাটিন তন্তু? তন্তু কেন? কারণ এই অনেক পেঁচানো, দেখবে যে পেঁচানো, তুমি আলাদা করতে পারতেছো না। চিকন লম্বা, পৃথকযোগ্য না, পৃথকযোগ্য না, এটা বুঝছো, এটা হচ্ছে পৃথকযোগ্য না। আচ্ছা, এরপরে যখন কোষ বিভাজনের পর্যায়ে চলে আসে তখন জল বিয়োজন হয়। আমরা জানি জল বিয়োজন হয়, পানি চলে যায়। পানি যখন চলে যায় এটাকে বলা হয় খাটো, মোটা এবং পৃথকযোগ্য হয়ে যায়। এখন এর নাম কেন ক্রোমোজোম দিল? কারণ যখন সে খাটো, মোটা এবং পৃথকযোগ্য হচ্ছে তখন সে রং ধারণ করতে পারতেছে, তখন সে রং ধারণ করতে পারতেছে। রংকে বলা হয় ক্রোমা, ওখান থেকে আসছে ক্রোমাজোম। জোম মানে কি? SOME, ক্রোমোজোম, সরি, SOME। এই যে জোম শব্দটা, এটা আসছে আমরা কি সোমাটিক সেল, এটা কি সোমাটিক সেল মানে কি দেহ না? তার মানে কি সোম শব্দ অর্থ মানে হচ্ছে দেহ। যে দেহ রং ধারণ করতে পারে তাকে বলা হয় ক্রোমোজোম।